আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এইচপির ভিক্টাস সিরিজের একটি ল্যাপটপ নিয়ে আসলাম। যারা প্রফেশনাল ল্যাপটপ চাচ্ছেন, যারা গেমিং ল্যাপটপ চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি। পুরো ভিডিও আমার সাথে থাকবেন। আমি মনির আছি আপনাদের সাথে। আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো ঝটপট আমরা এই ল্যাপটপটির মডেলটি জেনে নিই। এই ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি ভিক্টাস 15 2082WN। আর এই ল্যাপটপটিতে আপনার প্রসেসর হিসাবে কিন্তু রাইজেনের একদম লেটেস্ট সিরিজের প্রসেসর পাবেন। তো আমরা ফুল আনবক্সিং এবং রিভিউ করব এবং ভিডিও শেষে আপনাদেরকে চালিয়ে দেখাবো। সো আপনারা একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও আমার সাথে থাকবেন। তো আমরা অলরেডি আনবক্সিং শুরু করেছি। দেখুন, বক্সের ভিতরে কিন্তু আপনারা ল্যাপটপটি পাবেন এবং ব্যাগ হিসাবে আলাদা আপনারা ব্যাকপ্যাক পেয়ে যাবেন। তো বক্সের ভিতরে আমরা যে চার্জারটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু 200 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকবে। পাওয়ার কেবলটিও আপনারা দেখতে পেয়েছেন। তো আমরা ল্যাপটপটি বের করব। আর এখানে কিন্তু আপনারা 4 সেলের ব্যাটারি পাবেন, যেটি 70 ওয়াটসের। আর এটি কিন্তু আপনাকে ব্যাকআপ টাইম হিসাবে মোটামুটি 4-5 ঘন্টা ব্যাকআপ দিবে। তবে একুরেটলি বলা কিন্তু বহুত মুশকিল, কারণ এটি কিছুটা কম বেশি হয়ে থাকে। আপনি যখন গেম খেলবেন তখন একরকম হবে, আবার যখন ওয়ার্ড এক্সেলে কাজ করবেন তখন কিন্তু অন্যরকম হবে। সো একেবারে একুরেট ব্যাকআপ টাইম বলা কোনো মতেই কিন্তু পসিবল হয় না। এটি যেহেতু একটি গেমিং ল্যাপটপ, সো এখানে বডি হিসাবে কিন্তু আপনারা মিলিটারি গ্রেডের বডি পাবেন, যেটি হার্ডি বডি থাকবে। আর এই বডিটি কিন্তু একদম প্লাস্টিক না, আবার কিন্তু ফুল মেটাল না। আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক কালারের, একটু অ্যাশব্যাক ব্ল্যাক কালারের। সো কালারটি একটু ইউনিক এবং ভিক্টাসের ভির যে লোগোটি, এটিও আপনারা এখন দেখতে পাচ্ছেন যে চমৎকার লাগছে। যদিও এটিতে লাইটিং হলে আরেকটু বেটার লাগতো, যাই হোক এখানে সেটি আপনারা লাইটিং পাবেন না। তবে এটি কিন্তু দূর থেকেই আপনি বুঝতে পারবেন, কারণ এটি গ্লসি রয়েছে। তো আমরা এখন ল্যাপটপটির ভিতরটি আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন, এই ল্যাপটপটি কিন্তু ব্যাকলিট কিবোর্ড সহ একটি ল্যাপটপ। তবে 8GB ব্যাকলিট না, 8GB হলে আরেকটু বেটার হইতো। এখানে শুধু আপনারা হোয়াইট ব্যাকলিট পাবেন। আর এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে না। এটি এখানে আমার কাছে একটু কমতি মনে হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট কিন্তু দিলেই দিতে পারতো। তবে এটি কিন্তু আপনারা চাইলে কিন্তু ফেস লকের অপশন রয়েছে। পাওয়ার বাটনটি কিবোর্ডে রয়েছে, এটি একটি খুবই বাজে অপশন। এটিও আপনার এখানেই পাবেন, কারণ এখানে আলাদা করে পাওয়ার বাটনটি দেওয়া হয়নি। আমরা ল্যাপটপটি অন করে আপনাদেরকে দেখাবো। যে দেখুন, খুব দ্রুত কিন্তু ল্যাপটপটি অন হয়ে যাচ্ছে। তো দেখুন, এটি কিন্তু খুব দ্রুত, অর্থাৎ আমার মনে হয় 10 সেকেন্ডসের মধ্যেই কিন্তু এটি ওপেন হয়েছে। সো হিউজ কিন্তু, যেহেতু এটিতে কিন্তু হাই লেভেলের প্রসেসর ইউজ করা হয়েছে এবং এখানে হাই লেভেলের র্যাম, এসএসডি এবং এখানে গ্রাফিক্স কার্ডও কিন্তু একদম টপ লেভেলের রয়েছে। তো বিস্তারিত আমরা বলবো, তার আগে ডিসপ্লেটি একটু বলে নিই। এখানে ডিসপ্লে হিসাবে আপনারা 15.6 ফুল এইচডি আইপিএস ডিসপ্লে পাবেন, যেটি 144 হার্টজের ডিসপ্লে। এবং এখানে কিন্তু একদম যেটি বললেই নয় যে এটি কিন্তু আপনারা 100% আইপিএস ডিসপ্লে পাবেন, যেটি কিন্তু সাইড থেকে আপনারা ক্লিয়ার দেখতে পারবেন। এবং হার্টজ হিসাবে কিন্তু আপনারা 144 পাওয়ার কারণে কিন্তু স্মুথ কিন্তু এটি দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন। বিশেষ করে যেহেতু এটি গেমিং ল্যাপটপ, গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু দারুণ ডিসপ্লে এটি বলতেই হয়। তো এখানে স্টোরেজ হিসাবে আপনারা 512GB M.2 NVMe এসএসডি পাবেন, যেটি কিন্তু দেখুন আপনাকে স্মুথলি কাজ করার জন্য কিন্তু দারুণ হেল্প করবে। এবং এখানে আপনারা 8GB DDR5 এর র্যাম পাবেন, যেটি 5600 থাকবে এর মেগাহার্টজ। সো আমরা আপনাদেরকে বিস্তারিত একটু পরে একদম প্রুফ দেখাবো। যেটি বলছিলাম, এখানে এইচডি ওয়েব ক্যামেরাই থাকবে এবং এখানে কিন্তু শাটারযুক্ত ওয়েব ক্যাম থাকবে। তো আপনারা সেটি দিয়েও কিন্তু ভিডিও চ্যাটিং করতে পারবেন। এবং ভিডিওর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ ভিডিও কোয়ালিটি, একদম 100% আইপিএস। এসআরজিবি হিসাবে আপনারা 100% এসআরজিবি না পাইলেও কিন্তু 95+ কিন্তু এসআরজিবি আপনারা এখানে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই হিসাবে ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই পাবেন, যেটি ওয়াইফাই 6 রয়েছে এবং ব্লুটুথ হিসাবে 5.1 রয়েছে। সো লেটেস্ট কানেক্টিভিটি রয়েছে। তো আপনাদেরকে এখন একটু দেখাবো যে আমি যে কথাগুলো বললাম, অর্থাৎ এখানে যে আচ্ছা, আপনাদেরকে কিন্তু প্রসেসরটাই এখনো বলি নাই। এখানে প্রসেসর হিসাবে রাইজেন 5 এর আপনারা দেখতে পাচ্ছেন 8000 সিরিজের প্রসেসর রয়েছে, যেটি কিন্তু 6 কোর 12 থ্রেডসের। এবং এটি ক্লক স্পিড কিন্তু শুরুই হবে 4.3 দিয়ে এবং যাবে ম্যাক্স 5.0 গিগাহার্টজ। সো এটি কিন্তু হিউজ পাওয়ারফুল এবং এটিতে 7 ন্যানোমিটারই থাকবে। এবং এই প্রসেসরটিতে টোটাল ক্যাশ মেমোরি রয়েছে 24 MB ক্যাশ।
সো হিউজ পাওয়ারফুল, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু আপনাদেরকে সবই দেখাবো, যদিও আগে বলেছি এসএসডি র্যাম সবই বলেছি, তারপরেও একটু দেখানোর চেষ্টা করছি। এখানে গ্রাফিক্স কিন্তু ডুয়েল গ্রাফিক্স পাবেন, একটি কিন্তু রেডিয়ানের গ্রাফিক্স থাকবে, যেহেতু রাইজেনের রেডিয়ানের গ্রাফিক্স থাকে সেটিও পাবেন। আর ডেডিকেটেডলি এখানে কিন্তু আপনারা 6 GB DDR6 এর RTX4050 গ্রাফিক্স পাবেন, যেটি হিউজ পাওয়ারফুল একটি ল্যাপটপের ক্ষেত্রে। সেটি কিন্তু এখানে আপনারা পাবেন, আপনারা একটু দেখতে পেয়েছেন, আমি একটু শর্টলি দেখানোর চেষ্টা করেছি। এই হচ্ছে এই ল্যাপটপটির ডিসপ্লে কোয়ালিটি এবং স্পেকগুলো আপনারা দেখতে পেয়েছেন। আরেকটি বিষয় এই ল্যাপটপটির ক্ষেত্রে ভালোই রয়েছে, সেটি হচ্ছে র্যাম 8 GB হলে কি হবে, এখানে কিন্তু আলাদা স্লট রয়েছে, আপনারা চাইলে কিন্তু র্যাম আরও এক্সপান্ড করতে পারবেন। আর এই ল্যাপটপটিতে কিন্তু সাউন্ড সিস্টেম হিসেবে কিন্তু স্টেরিও সাউন্ড ইউজ করা হয়েছে, ডুয়েল স্পিকার। আর এখানে উইন্ডোজ 11 কিন্তু আপনারা লাইসেন্স ভার্সন পাবেন, যেটি কিন্তু আপনাকে আনলিমিটেড সাপোর্ট দিয়ে থাকবে। ল্যাপটপটির ওয়ারেন্টি হিসেবে আপনারা 2 বছর ওয়ারেন্টি পাবেন, ব্যাটারি এবং চার্জার থাকবে 1 বছরই ওয়ারেন্টি। তবে এটি অফিসিয়ালি কিন্তু আসে নাই, এই ল্যাপটপটি আনঅফিসিয়ালি এসেছে। সো আপনারা কিন্তু আনঅফিসিয়ালি ওয়ারেন্টি পাস সহই পাবেন, তবে অফিসিয়ালি হলে সাধারণত আমরা যে কোনো জায়গায় সাপোর্ট পেয়ে থাকি, সেটি কিন্তু পাবেন না। যেখান থেকে নেবেন সেখান থেকেই আপনাকে সাপোর্ট নিতে হবে। ল্যাপটপটি বিশেষ করে যারা প্রফেশনাল গেমার এবং প্রফেশনাল কাজ করেন, যেমন ওয়েব ডেভেলপিং, আউটসোর্সিংয়ে কাজ করেন, তারা কিন্তু অবশ্যই প্রিফার করতে পারেন। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য, যদিও এটা আগে অনেক বেশি ছিল, বর্তমানে বাজার মূল্য ধরা হয়েছে মাত্র 97,000 টাকা। আর আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবাররা যারা আছেন তাদের জন্য কিন্তু স্পেশাল প্রাইস থাকবে। তো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।